আসসালামু আলাইকুম। স্বাগতম জ্ঞান আলোক টিভিতে। এখানে আমরা আল্লাহর রহমত, দোয়া, ঈমান আর জীবনের ভাঙন বিষয়ক গল্প নিয়ে কথা বলি। আজ তোমাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা পড়লে তুমি নিজের ভেতরে গভীরভাবে ঢুকে যাবে আর আল্লাহর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। এখন চোখ বন্ধ করো, গভীর শ্বাস নাও আর মনে করো তুমি নিজেই সেই গল্পের প্রধান চরিত্র। মনে করো তুমি এমন এক ভোরে জেগে উঠেছ যখন চোখ খুলতেই মনে হয় আর একটা দিন শুরু হলো, আর একটা বোঝা বইতে হবে। বাইরে পাখি ডাকছে, সূর্য উঠছে, মানুষ ছুটছে, কিন্তু তোমার ভেতরে কিছুই নড়ছে না। মনে করো তোমার মনটা একটা বিশাল কারাগার। এই কারাগারের দেওয়াল কোনো ইট পাথরের না, এই দেওয়াল তৈরি হয়েছে চেপে রাখা কান্না, না বলা কথা আর জমে থাকা প্রশ্ন দিয়ে। এখানে কোনো পাহারাদার নেই, তবুও তুমি বন্দী, কারণ এই কারাগারের তালা তোমার নিজের ভেতরে। মনে করো এই কারাগারের ভেতরে তুমি একা নও, তোমার সাথে আছে তোমার অতীত। প্রতিটা ভুল, প্রতিটা যদি এমন না হতো, প্রতিটা অপূর্ণ স্বপ্ন এখানে দেওয়ালে দেওয়ালে ঝুলে আছে। তুমি যেদিকেই তাকাও একটা না একটা স্মৃতি তোমাকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি কি ঠিক করেছিলে? মনে করো একসময় তুমি ভাবতে জীবনটা এবার ঠিক পথে এসেছে। তুমি আল্লাহর দিকে ফিরেছিলে, নামাজে দাঁড়িয়েছিলে, দোয়ার হাত তুলেছিলে, ভেবেছিলে এখন আল্লাহ খুশি হবেন, এখন বুঝি সব সহজ হবে। কিন্তু ঠিক তখনই যেন সব কিছু উল্টো হতে শুরু করলো। চাকরি গেল, মানুষ বদলে গেল, সম্মান নিয়ে প্রশ্ন উঠল। তুমি অবাক হয়ে ভাবলে, এটা কিভাবে সম্ভব? আমি তো ঠিক পথেই ছিলাম। সেই রাতে তুমি আল্লাহর সামনে বসে প্রশ্ন করেছিলে, হে আল্লাহ, আমি তো তোমার কাছেই এসেছিলাম, তাহলে আমার সাথেই কেন এমন? কিন্তু আকাশ থেকে কোনো আওয়াজ আসেনি, কোনো স্পষ্ট উত্তর পাওনি, শুধু বুকের ভেতর জমে থাকা কান্না আর দোয়ার শব্দ একসাথে বেরিয়ে এসেছিল। তুমি জানতেও না এই নীরবতাই ছিল উত্তর, কারণ আল্লাহ যখন চুপ থাকেন তখনও তিনি কাজ করেন। তখন তুমি শুধু অন্ধকার দেখেছিলে, কিন্তু আল্লাহ তখন ভিতরে ভিতরে তোমাকে নতুন করে গড়ার কাজ শুরু করে দিয়েছিলেন। মনে করো দিনের পর দিন এই কারাগারে থাকতে থাকতে তুমি নিজেকেই ভুলে যেতে শুরু করলে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে থাকলে অনেকক্ষণ, কিন্তু ওই চোখে তুমি আগের মানুষটাকে খুঁজে পেলে না। যে মানুষটা একসময় আত্মবিশ্বাসে ভরা ছিল, সেই মানুষটা এখন নিজেকে বোঝা মনে করে। নামাজে দাঁড়াতে গেলে বুকটা কেঁপে ওঠে, দোয়া করতে গেলে গলা আটকে যায়, মনে হয় শব্দগুলো বেরোলেই বুঝি ভেঙে পড়বে। তখন তোমার মনে হয় হয়তো আল্লাহ আমার উপর রাগ করেছেন, হয়তো আমি আর আগের মতো প্রিয় নই। কিন্তু মনে করো সত্যটা ছিল একেবারে উল্টো। আল্লাহ তখন তোমাকে ভিড় থেকে সরিয়ে নিচ্ছিলেন। তিনি তোমার জীবন থেকে একে একে সেই জিনিসগুলো সরাচ্ছিলেন যেগুলোর উপর তুমি আল্লাহর চেয়েও বেশি ভরসা করতে শুরু করেছিলে। তুমি বুঝতে পারোনি যেগুলো যাচ্ছিল সেগুলো আসলে তোমার জন্য ভার হয়ে গিয়েছিল। মনে করো রাতগুলো তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছিল। সবাই ঘুমিয়ে পড়লেও তোমার চোখে ঘুম আসতো না। অন্ধকার ঘরে শুয়ে শুয়ে তুমি পুরনো সিদ্ধান্তগুলো ঘাঁটতে, ভাবতে আমি কেন এমন করলাম, ওই দিন যদি একটু ভিন্ন সিদ্ধান্ত নিতাম। কিন্তু আল্লাহ সেই রাতগুলোতেই তোমাকে শেখাচ্ছিলেন, কারণ মানুষ দিনের আলোতে অভিনয় করে আর রাতের অন্ধকারে সত্যিকারের মানুষ হয়ে ওঠে। সেই রাতেই তুমি প্রথমবার সত্যিকারের তওবা করেছিলে। কোনো বড় কথা ছিল না, কোনো সুন্দর ভাষা ছিল না, শুধু ভাঙা মন আর ভেজা চোখ। আর আল্লাহ এই ভাঙা তওবাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। মনে করো সময়ের সাথে সাথে তুমি লক্ষ্য করলে মানুষগুলো বদলে যাচ্ছে। যারা একসময় বলতো আমি আছি, তারা এখন ব্যস্ত, কেউ ফোন করে না, কেউ আর খোঁজ নেয় না। তুমি বুঝতে পারলে তুমি একা হয়ে যাচ্ছ। এই একাকিত্ব প্রথমে তোমাকে ভয় পাইয়ে দিয়েছিল। তুমি ভাবতে আমি কি এতটাই অপ্রয়োজনীয়? কিন্তু ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করলে এই একাকিত্বই ছিল দরকার, কারণ আল্লাহ চেয়েছিলেন তুমি মানুষের ওপর ভরসা না করে তার ওপর ভরসা করতে শেখো। মনে করো একদিন নামাজ শেষে তুমি সিজদায় পড়েছিলে অনেকক্ষণ, মাথা তুলতে ইচ্ছে করছিল না, শুধু মনে হচ্ছিল হে আল্লাহ আমি ক্লান্ত। সেই ক্লান্তির মাঝেই তুমি অনুভব করলে কেউ যেন তোমার ভাঙা হৃদয়টাকে আলতো করে ধরে আছে। কোনো শব্দ নেই, কোনো দৃশ্য নেই, শুধু এক অদ্ভুত শান্তি।
সেই মুহূর্তে তুমি বুঝতে শুরু করলে ভেঙে পড়া মানেই শেষ নয়, ভাঙা মানেই নতুন করে শুরু। আল্লাহ তোমাকে ক্লান্ত করছিলেন যেন তুমি দুনিয়ার ওপর ভরসা ছেড়ে তার ওপর পুরোপুরি নির্ভর করতে শেখো। মনে করো, সময়ের সাথে সাথে তুমি বদলাতে শুরু করলে। আগের মতো তাড়াহুড়ো নেই, অহংকার নেই, তুমি অপেক্ষা করতে শিখেছ। তুমি বুঝেছ সব কিছু এখনই পাওয়া যায় না। আল্লাহ তোমাকে ভেঙে দিয়েছিলেন তোমার ভেতরের সেই মানুষটাকে যে ভাবত সব কিছু নিজের শক্তিতে করা যায়। এখন তুমি জানো সব কিছু আল্লাহর হাতে। একদিন হঠাৎ তুমি পেছনে তাকিয়ে দেখলে যে কষ্টগুলো একসময় পাহাড় মনে হতো সেগুলোই তোমাকে সবচেয়ে গভীর মানুষ বানিয়েছে। তুমি বুঝতে পারলে আল্লাহ যদি তখন তোমাকে না ভাঙতেন তাহলে তুমি কখনো এতটা পরিণত হতে পারতে না। দোয়ার ভাষা বদলে গেল। আগে তুমি শুধু চাইতে, এখন আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে শিখেছ। এই সন্তুষ্টিই তোমার সবচেয়ে বড় অর্জন। মনে করো, আবার নতুন সুযোগ এলো, কিন্তু এবার তুমি আগের মানুষ নও। এবার তুমি আল্লাহকে সঙ্গে নিয়ে এগোচ্ছ। ভয় আছে, কিন্তু ভরসা তার থেকেও বড়। তুমি এখন অন্যের কষ্ট বুঝতে পারো, কারণ তুমি নিজেও ভেঙেছ। এই ভাঙনই তোমাকে নরম হৃদয়ের মানুষ বানিয়েছে। আল্লাহ তোমাকে এমন একজন বানাতে চেয়েছিলেন যার গল্প শুনে অন্য কেউ আবার দাঁড়াবে। আজ তোমার অতীত আর তোমাকে ভয় দেখায় না, কারণ তুমি জানো আল্লাহ ক্ষমাশীল। ভাঙা অতীত এখন তোমার সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ কিভাবে মানুষকে বদলে দেন। মনে করো, আজ তুমি পেছনে তাকিয়ে বলছো, হে আল্লাহ, তুমি আমাকে ভেঙে দিয়েছিলে, কিন্তু আজ বুঝি তুমি তখনই আমাকে গড়ে তুলছিলে। যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায়, মনে রেখো তোমার জীবনের ভাঙনও শেষ কথা নয়। আল্লাহ এখনও কাজ করছেন। এই গল্পটা যদি তোমার চোখ ভিজিয়ে দেয়, হৃদয় নরম করে দেয়, তাহলে জানবে এই গল্প তোমার জন্যই ছিল।